বেদাস্ত্রতে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে আসতে আসতে আমাদের অনেক দিন লেট হয়ে গেছে। এই ভিডিওতে আপনারা ফেব্রুয়ারি মাসের রাশিফলের বিষয়ে ইন ডিটেলসে জানতে পারবেন। তো যে দিনগুলো চলে গেছে তার জন্য আমি দুঃখিত, বাট রেস্ট অফ দ্য ডেইজ জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাই যে আপনার রাশিফল পেয়ে যাচ্ছেন। প্রথমেই যদি আমি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসি, মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কিন্তু একটি ভালো মাস হতে চলেছে। ইনিশিয়াল ডেগুলোতে যদি আপনারা কিছু প্রবলেম ফেস করেন তাহলে কোনো চিন্তার বিষয় না, রেস্ট অফ দ্য ডে আপনাদের জন্য খুব ভালো টাইম নিয়ে আসছে। কেননা এই ফেব্রুয়ারি মাসে আপনাদের লাইফে কেরিয়ার ওয়াইজ গ্রোথ হতে চলেছে। এই ফেব্রুয়ারি মাসে আপনাদের লাইফ পার্টনার আপনাদের সাথে ম্যাচ আপ করতে চলেছে এবং এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের হেলথ ওয়াইজ যদি আমি দেখি তাহলে হেলথ ওয়াইজ ফেব্রুয়ারি মাসের জাতক জাতিকাদের জন্য শুভ। আপনারা যদি এই টাইমে কোনো ধরনের ইনিশিয়েটিভ নেন, আপনাদের ফিজিক্যাল হেলথের উপরে যদি আপনারা কোনো ধরনের ওয়ার্কআউট এবং কোনো ধরনের যোগা প্র্যাকটিস আপনারা স্টার্ট করতে পারেন তাহলে এই ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য খুব ভালো এবং পজিটিভ অপরচুনিটি এবং গোল সেট আপ নিয়ে আসছে। স্টুডেন্টসদের ক্ষেত্রে যদি বলি, স্টুডেন্টসদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটু টাফ এবং স্ট্রাগল পূর্ণ হতে চলেছে। স্টুডেন্টসদের জন্য কিন্তু একটু কম্পিটিশন বিল্ড আপ হয়ে যাবে। দ্যাটস ওয়াই স্টুডেন্টসদেরকে এটি পরামর্শ যে তোমরা প্রত্যেকেই পড়াশোনায় মনোযোগ সহকারে পড়াশোনা করো, আদারওয়াইজ তোমরা কিন্তু পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না। দ্যাটস ওয়াই এই ফেব্রুয়ারি মাসকে তোমরা খুব ডেডিকেটেডলি স্টাডির উপর ফোকাস করো এবং যাদের যাদের আগামীতে মেট্রিকুলেশন আছে এবং এইচএস পরীক্ষা আছে তোমাদের প্রত্যেককে বলছি তোমরা এই ফেব্রুয়ারি মাসের 14 ফেব্রুয়ারিতে কিন্তু বিশেষ করে তোমরা ভ্যালেন্টাইন্স ডেকে একদমই পোস্টপোন করে তোমরা এই ডেতে বসন্ত পঞ্চমী পালন করবে। এই বসন্ত পঞ্চমী পালন করলে তোমাদের লাইফে আরও বেশি গ্রোথ অ্যান্ড স্টেবিলিটি তোমরা নিজেরাই দেখতে পাবে। এবারে যদি আমি বৃষ রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কীরকম কাটবে সেদিকে আসি তাহলে বলবো বৃষ রাশির কিন্তু এই ফেব্রুয়ারি মাস খুব একটা ভালো কাটবে না, খুব একটা খারাপও কাটবে না। যদি আমি ফিজিক্যাল হেলথ ওয়াইজ বৃষ রাশির লোকজনদের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু তোমরা একটু সতর্ক হয়ে চলতে হবে, কেননা মঙ্গল এবং শুক্র অষ্টম স্থানে বিচরণ করবে এই ফেব্রুয়ারি মাসেই। তো দ্যাটস ওয়াই তোমরা ফিজিক্যাল হেলথের উপরে একটু ফোকাস করেই চলতে হবে। নেক্সট যদি আমরা তোমাদের ফাইন্যান্সিয়াল দিকেও দেখি তাহলেও কিন্তু তোমরা তোমাদের জমানো টাকা আর্থিক ক্ষয়ক্ষতি তোমাদের কিন্তু দেখাচ্ছে। দ্যাটস ওয়াই একটু সতর্ক হয়ে তোমাদের আর্থিক এক্সপেন্ডিচার যেগুলো আছে সেগুলোর উপরে ফোকাস করবে। তোমাদের মধ্যে যাদের অতিরিক্ত বিলাসবহুল অথবা অতিরিক্ত লাক্সারিয়াস লাইফস্টাইল স্পেন্ড করতে খুব বেশি পছন্দ করো তোমরা কিন্তু একটু এই ফেব্রুয়ারি মাসে অ্যাওয়্যার হয়ে চলবে, কেননা তোমাদের লাক্সারির চক্করে তোমাদের আর্থিক অনেক বেশি লোকসান তোমরা কিন্তু ঘটিয়ে রাখতে পারো। অন্যদিকে যদি আমি বৃষ রাশির প্রেম এবং ম্যারিটাল স্ট্যাটাস দেখি সেদিকে কিন্তু আবার উন্নতি দেখাচ্ছে। এই ফেব্রুয়ারি মাসেই তোমাদের লাইফে নিউ অপরচুনিটিস নিয়ে আসবে। তোমাদের লাইফ পার্টনারের সাথে তোমাদের বন্ডিংকে আরও বেশি স্ট্রং করার আরও বেশি অপরচুনিটিস তোমরা এই ফেব্রুয়ারি মাসেই পাবে। তাছাড়া যদি কেউ ম্যারিটাল লাইফে অনেক বেশি ক্ল্যাশেস এবং সমস্যার শিকার হচ্ছেন অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে তোমাদের কিছুটা সর্ট আউট তো হওয়ার সম্ভাবনা আছে। ইন ডিটেলসে রাশিচক্র অ্যানালাইসিস করাতে হলে অবশ্যই বেদাস্ত্রের টিমের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। বৃষ রাশির লোকজনদের জন্য একটি টিপস হলো এই ফেব্রুয়ারি মাসে যে পূর্ণিমা আসছে এবং যে অমাবস্যা আসছে প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যার সময় তোমরা ফাস্টিংয়ে ট্রাই করো। এই ফাস্টিং যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের চন্দ্রের পজিশন আরও বেশি স্ট্রং হবে এবং তোমাদের মেন্টাল সিচুয়েশন এবং মেন্টাল স্ট্রেংথ আরও বেশি ইমপ্রুভ হবে। এবারে মিথুন রাশির ক্ষেত্রে যদি আসি, মিথুন রাশির এই মাসটা কিন্তু খুব একটা ভালো কাটবে না, খুব একটা খারাপও কাটবে না। কিভাবে এটা হতে চলেছে, মিথুন রাশির কেরিয়ার ওয়াইজ অল্প গ্রোথ আসবে কিন্তু তোমাদের কিন্তু ফিজিক্যাল হেলথ রিলেটেড প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই ফিজিক্যাল হেলথের উপরে তোমাদের একটু ফোকাস করে চলতে হবে। তাছাড়া মিথুন রাশির যদি আমি লাভ এবং ম্যারিটাল স্ট্যাটাস দেখি সেটার মধ্যেও কিছুটা কনফ্লিকশনস এবং ক্ল্যাশেসের সৃষ্টি হতে পারে। দ্যাটস ওয়াই তোমরা অ্যাওয়্যার হয়ে নিজেদের রিলেশনশিপকে স্টেবল রাখার চেষ্টা করবে। এই ফেব্রুয়ারি মাসে তোমাদের রিলেশনশিপের মধ্যে অনেকটাই ডিফিকাল্টিস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। ফাইন্যান্সিয়ালি যদি আমি দেখি তাহলে এই মাসে কিন্তু তোমাদের উত্থান পতন হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য খুব হিসেব করে নিজেদের টাকা পয়সা খরচ করবে। কোনো বিশেষ জায়গায় ইনভেস্টমেন্ট করার পূর্বে 10 বার ভাববে। মিথুন রাশির জন্য একটি টিপস হলো এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেক রবিবারে তোমরা ভোরবেলায় সূর্যকে সূর্যার্ঘ্য দান করো, জল দান করো, তাতে তোমাদের যে এই ফেব্রুয়ারি মাসের ইল ইফেক্টসগুলো আছে সেটা থেকে অনেকটাই তোমরা রিডিউস হওয়ার সম্ভাবনাও আছে। এবারে যদি আমি কর্কট রাশির বিষয়ে আসি, কর্কট রাশির লোকজনদের এই ফেব্রুয়ারি মাস মোটামুটি ভালো কাটবে, কিন্তু তোমরা কেরিয়ার ওয়াইজ যারা পারসিউ করছো কেরিয়ার ওয়াইজ তোমরা
একটু সচেতন হয়ে তোমাদের স্মার্ট ওয়ার্কটাকে ইনক্রিজ করতে হবে এবং তোমাদের মধ্যে কিছু আনবায়াসড থিঙ্কিংকেও ইভলভ করতে হবে। কোনোভাবেই গোড়ামি চলবে না এবং একটি জিনিসকে ধরে রাখতে চলবে না, বিভিন্ন কিছুকে একসাথে অ্যাকোয়ার করতে হবে এবং কেরিয়ার ওয়াইজ সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি তোমাদের লাভ অ্যান্ড রিলেশনশিপ দেখি তাহলে লাভ অ্যান্ড রিলেশনশিপে এই ফেব্রুয়ারি মাসে তোমাদের ওভারঅল গ্রোথ হওয়ারই সম্ভাবনা দেখাচ্ছে। আদারওয়াইজ যারা এডুকেশন লাইনে আছো এবং যারা পড়াশোনা করছো এবং যাদের আগামীতে পরীক্ষা আছে, তোমরাও নিজেদের এডুকেশনালি একটু ফোকাস করতে হবে। তাছাড়া ওভারঅল ভালো আছে এই ফেব্রুয়ারি মাস। তোমাদের রিলেশনশিপ স্ট্যাটাস যদি দেখি, রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যেও তোমাদের পারিবারিক রিলেশনশিপও তোমাদের এই ফেব্রুয়ারি মাসে একটু স্ট্রং হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। জাতক জাতিকাদের জন্য একটি টিপস হলো প্রত্যেকদিন সকালবেলা চেষ্টা করো হনুমান চালিসার 1টা থেকে 2টা প্যারা পাঠ করার, সেটাতে তোমাদের ওভারঅল ডেভেলপমেন্ট হবে। এবার যদি সিংহ রাশির ক্ষেত্রে বলি, সিংহ রাশির এই ফেব্রুয়ারি মাসে ইনিশিয়াল ফেজে কিছু চ্যালেঞ্জেসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, বাট আফটার 15 ডেজ অফ দ্য মান্থ তোমাদের কিন্তু চ্যালেঞ্জেসগুলো একটু একটু করে রিডিউস হবে। কেরিয়ার ওয়াইজ তোমাদের কিছু স্ট্রাগল অ্যান্ড ফ্রাস্ট্রেশন তোমাদের মধ্যে লক্ষ্য করা যাবে, বাট আফটার 15 ডেজ তোমাদের ফ্রাস্ট্রেশন অ্যান্ড চ্যালেঞ্জেসটাও একটু একটু করে রিডিউস হবে। রিলেশনশিপ ওয়াইজ তোমরা একটু সেন্সিটিভ হয়ে চলতে হবে, কোনোভাবে কোনো কটু কথাবার্তা তোমাদের পার্টনার্সকে বলতে পারবে না, কেননা তাতে তোমাদের রিলেশনশিপ কিন্তু ডেস্ট্রয় হওয়ারও সম্ভাবনা আছে। আদারওয়াইজ তোমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যদি দেখি, ফাইন্যান্সিয়াল সিচুয়েশনও ওভারঅল ভালো আছে, কিন্তু ইনিশিয়াল ফেজে তোমাদের মানি সার্কুলেশনকে একটু কন্ট্রোল করে রাখতে হবে। যে কোনো জায়গায় যে কোনোভাবে ইনভেস্টমেন্ট একদমই চলবে না। তাছাড়া তোমাদের ফ্যামিলি রিলেশনশিপ যদি দেখি, ফ্যামিলি রিলেশনশিপে ওভারঅল ডেভেলপমেন্ট তোমাদের এই মাসে আসবে। যদি কারোর সাথে ক্লেশেস হয়ে থাকে ফার্স্ট পিরিয়ড অফ দ্য মান্থের মধ্যে, তাহলে সেটাও ধীরে ধীরে আফটার পাসিং 15-20 ডেজ অফ দ্য মান্থ তোমাদের সেটাও আস্তে আস্তে রিডিউস হবে এবং সেটাও ভালো দিকেই এগিয়ে যাবে। এবারে কন্যা রাশির লোকজনদের ক্ষেত্রে আসছি। কন্যা রাশির লোকজনদের কর্মজীবনে এই মাসে উন্নতি এবং প্রগ্রেস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তথাপি তোমাদের হেলথ ওয়াইজ কিন্তু তোমরা একটু ফোকাস রাখবে। হেলথ ওয়াইজ তোমাদের এই মাসের এন্ডের দিকে কিন্তু কিছু শারীরিক রোগশোকে তোমরা ভুগতে পারো, গলার রোগশোকে তোমরা স্পেশালি ভুগতে পারো এবং তোমাদের যে থাইরয়েড রিলেটেড এনি কাইন্ড অফ ডিজিজ এই মাসে ধরা দিতে পারে। দ্যাটস ওয়াই খুব কনসিয়াস হয়ে নিজের হেলথের উপর ফোকাস রেখে তোমরা চলবে। এক্সারসাইজ করতে পারো এবং যাতে তোমাদের ফিজিক্যাল হেলথ ডেভেলপমেন্ট হয় সেজন্য নিউট্রিশনের উপরে ফোকাস করা তোমাদের কর্তব্য। রাশির লোকজনদের যদি আমি ফাইন্যান্সিয়াল অ্যান্ড রিলেশনশিপ ওয়াইজ দেখি, ফাইন্যান্সিয়ালি তোমাদের এই মাস ইনিশিয়ালি ঠিক থাকবে, মিডিল অফ দ্য মান্থে কিছু ডিফিকাল্টিস আসবে এবং লাস্ট অফ দ্য মাসে আবারও সেই ডিফিকাল্টিস কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। লাভ অ্যান্ড রিলেশনশিপের ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখাচ্ছে। এই মাসের মিডিল ফেজে তোমরা কিছু রিলেশনশিপ প্রবলেমে ভুগতে পারো, বাট লাস্ট অফ দ্য মান্থে আবারও সেই রিলেশনশিপ ঠিক হয়ে যাবে এবং ওভারঅল গ্রোথ তোমাদের লাইফে দেখাচ্ছে। একটি টিপস হলো মঙ্গলবারে কোনো একটি মন্দিরের মধ্যে ত্রিকোণ লাল রঙের পতাকা তোমরা লাগিয়ে দাও, অথবা ঝান্ডা একটি তোমাদের ঘরের ঈশান কোণে তোমরা মঙ্গলবার দিনে সন্ধ্যার সময় লাগিয়ে দিও, যেটাতে তোমাদের ওভারঅল গ্রোথ হবে। এবারে যদি তুলা রাশির ক্ষেত্রে বলি, তুলা রাশির এই মাসটি খুব একটি স্ট্রাগলপূর্ণ মাস হতে চলেছে। এই মাসে তোমরা তোমাদের এফোর্টকে আরও বেশি স্ট্রং করতে হবে। তোমাদের স্মার্ট ওয়ার্ক এই মাসে খুব একটা কাজ করবে না, দ্যাটস ওয়াই তোমাদের হার্ড ওয়ার্কের দিকেই ফোকাস করতে হবে। রিলেশনশিপ অ্যান্ড ম্যারিটাল লাইফে যদি দেখি, তোমাদের অনেক এফোর্টস দিতে হবে তোমাদের ম্যারেজকে স্টেবল অ্যান্ড সুন্দরভাবে চালাতে হলে। তাছাড়া তোমাদের ফ্যামিলি রিলেশনশিপ যদি দেখি, সেটার মধ্যে কিছু ক্ল্যাশেস আসতে পারে। হেলথ ওয়াইজ তোমাদের বেটার দেখাচ্ছে, বাট তোমাদের এফোর্ট কিন্তু দিতেই হবে নিজের ফিজিক্যাল বডি অ্যান্ড মেন্টাল স্ট্রেংথের উপরে। তাছাড়া তোমাদের মধ্যে যারা কেরিয়ার পারসিউ করছো এবং যারা স্টুডেন্টস আছো পরীক্ষার জন্য, তোমাদের কিন্তু এই মাসটাতে এফোর্ট দিয়ে স্টাডি করতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু তোমাদের কম্পিটিটরস থেকে তোমরা পেছনে চলে আসবে। দ্যাটস ওয়াই এই মাসটাকে খুব ক্রুশিয়াল মান্থ হিসেবে তোমরা নিতে পারো এবং এই মাসটাকে তোমরা ক্রুশিয়ালি ইমপ্লিমেন্ট করতে পারো নিজের লাইফে। তুলা রাশির লোকজনদের জন্য এই ফেব্রুয়ারি মাসের একটি টিপস হলো প্রত্যেক বৃহস্পতিবারে কোনো ধরনের বট গাছের নিচে তোমরা শিবের নাম করে 108 বার জল দান করো এবং তোমরা যদি বেলপাতা পারো সেই বট গাছের নিচে বেলপাতাও 108টি দিয়ে দিও। বৃশ্চিক রাশির লোকজনদের ক্ষেত্রে যদি এই ফেব্রুয়ারি মাসটি বলি, তাহলে তোমাদের কিন্তু ফিজিক্যাল হেলথ রিলেটেড কিছু সমস্যায় তোমরা ভুগতে পারো। অবশ্যই সেজন্য কোনো ভালো কনসালটেন্ট এবং ডক্টরের সাথে কনসালটেশন করবে। তাছাড়া তোমাদের যদি আমি রিলেশনশিপ স্ট্যাটাস দেখি, কোনো না কোনো কারণে তোমাদের কিন্তু পরিবারের লোকজনদের থেকে কিছুদিনের জন্য হয়তো একটু বিচ্ছেদ আসতে পারে। ইট কুড বি ফর ইয়োর কেরিয়ার অ্যান্ড ইয়োর আদার রিজন, বাট তোমাদের কিন্তু এই মাসে কিছুদিনের জন্য তোমাদের ফ্যামিলির লোকজনদের থেকে
বিচ্ছেদ আসার সম্ভাবনা দেখাচ্ছে। এই মাসের ইনিশিয়াল ফেজে এইগুলো ঘটনা ঘটবে এবং মিডল ফেজ থেকে আবার কিন্তু এই মাস আবারও বেটার দেখাচ্ছে তোমাদের জন্য। ফাইন্যান্সিয়াল দিকে যদি দেখি এই মাস তোমাদের উত্থান পতনের দিকে যাবে। এই মাসে কিন্তু তোমাদের আয় থেকে ব্যয় একটু অধিক হওয়ার সম্ভাবনা আছে, দ্যাটস ওয়াই একটু ক্রুশিয়ালি তোমাদের মানিকে স্পেন্ড করবে। শিক্ষার্থীদের জন্য যদি বলি এই মাসের ইনিশিয়াল ফেজ তোমাদের চ্যালেঞ্জেস আসতে পারে, বাট মিডল অফ দ্য মান্থ থেকে ঠিক হয়ে যাবে। তোমাদের জন্য টিপস হলো ফেব্রুয়ারি মাসে প্রতি বুধবারে তোমরা গণেশের বন্দনা পাঠ করবে সন্ধ্যার সময় নিজেদের ঘরে। ধনুরাশির লোকজনদের জন্য এই মাস খুবই ভালো আসতে চলেছে এবং এই মাসে ধনুরাশির লোকজনদের অনেক বেশি ডেভেলপমেন্ট দেখাচ্ছে। ধনুরাশির লোকজনদের কেরিয়ার ওয়াইজ ইমপ্রুভমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং যদি আমি রিলেশনশিপ ওয়াইজ দেখি সেটাতেও ধনুরাশির এই মাসটাতে খুব বেশি ফ্লারিশ করবে। বাট অবশ্যই সেগুলোর জন্য তোমাদেরকে অ্যাক্টিভলি কাজ করতে হবে। যদি তোমরা কর্ম করো না তাহলে তোমরা ফল পাবে না। ইন ডিটেলসে রাশিচক্র অ্যানালাইসিস করাতে হলে অবশ্যই বেদাস্ত্রের টিমের সাথে যোগাযোগ করবে। যারা শিক্ষার্থী আছো, যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই মাস ভালো এবং শুভ ফলদায়ক হবে। ধনুরাশির জন্য একটি টিপস হলো প্রত্যেক বৃহস্পতিবার ফাস্টিং তোমরা করতে পারো, যেটিতে তোমাদের ওভারঅল গ্রোথ আসবে। মকর রাশির ক্ষেত্রে যদি আসি, মকর রাশির এই মান্থটি ওভারঅল গ্রোথ দেখাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে ইনিশিয়াল ফেজে ভালো চলবে, মিডিল ফেজেও ভালো চলবে, বাট আফটার 20 অফ দ্য মান্থ তোমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফিজিক্যাল উইকনেস আসার সম্ভাবনা দেখাচ্ছে। যদিও তোমাদের রিলেশনশিপ ওয়াইজ তোমাদের এই মাসটি স্ট্রং দেখাচ্ছে, বন্ডিং স্ট্রং হবে এবং তোমরা তোমাদের লাইফে কোনো ধরনের নতুন লাইফ পার্টনারও পেতে পারো। এই মাসেই তোমাদের আফটার 15 ডেজে তোমাদের কিন্তু কোনো না কোনো ধরনের সুসংবাদ তোমাদের লাইফে পেয়ে থাকবে, বাট 20 এর পর কিন্তু তোমাদের লাইফে কিছু ডিফিকাল্টিজ আসার সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই তোমরা একটু ক্রুশিয়ালি এই টাইমটাকে লিড করবে। মকর রাশির লোকজনদের জন্য একটি টিপস হলো, মকর রাশির লোকজনরা এই মাসের জন্য এবং ওভারঅল লাইফ টাইমের জন্য তোমরা একটি রূপার আংটি তোমাদের আঙ্গুলে ধারণ করতে পারো অনামিকাতে, এবং এটি ধারণ করে যদি তোমরা তোমাদের লাইফে এগিয়ে যাও তাহলে তোমাদের আরও বেশি গ্রোথ এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আরও বেশি ইনক্রিজ হবে। কুম্ভ রাশির লোকজনদের জন্য এই মাস মিশ্র ফলদায়ক হবে, অর্থাৎ মিডিয়াম রেজাল্ট তোমরা পেয়ে থাকবে। তোমাদের ইনিশিয়াল অফ দ্য মান্থে তোমাদের ভ্রমণ হতে পারে এবং মিডিল অফ দ্য মান্থে তোমাদের ফিজিক্যাল হেলথ রিলেটেড ইস্যু আসার সম্ভাবনা আছে। আফটার 2022 এই মাসের তোমাদের কিন্তু ফিজিক্যাল হেলথ আবারও রিট্রাইভ করবে এবং তোমরা ফিজিক্যাল হেলথ গেইন করবে, বাট এই মাসের ফার্স্ট টু লাস্ট তোমাদের ওভারঅল একটি রেজাল্ট দেবে। ইনিশিয়াল ফেজে তোমাদের রিলেশনশিপ ওয়াইজ তোমরা ভালো কাটবে, মিডিল অফ দ্য মান্থে কিছু ক্ল্যাশেস আসার সম্ভাবনা আছে এবং লাস্ট অফ দ্য মাসে সেই রিলেশনশিপ স্ট্যাটাসও আবারও ইনক্রিজ হবে। কেরিয়ার ওয়াইজ তোমাদের ভালো দেখাচ্ছে এবং ফাইন্যান্সিয়ালিও তোমাদের স্টেবিলিটি ইনক্রিজ হওয়ারও সম্ভাবনা দেখাচ্ছে। কুম্ভ রাশির লোকজনদের জন্য একটি টিপস হলো প্রতি শনিবার শনি মন্দিরের বাইরে অথবা নিজের ঘরের তুলসী বেদির নিচে প্রদীপের মধ্যে কালো তিল দিয়ে সেই প্রদীপটি প্রজ্বলিত করে দেওয়া। এবারে যদি আমরা রাশিচক্রের শেষ রাশিতে আসি, মীন রাশি। মীন রাশির এই মাস এভারেজ গ্রোথ দেখা দেবে। মীন রাশির ক্ষেত্রে এই মাসে ইনিশিয়াল ফেজে কিছু ভালো হবে এবং রিলেশনশিপ ওয়াইজও তোমাদের স্ট্রং অ্যান্ড স্টেবিলিটি দেখাচ্ছে। তাছাড়া তোমাদের কেরিয়ার ওয়াইজ তোমরা কিন্তু কোনো ধরনের নতুন অপরচুনিটি নিজেদের লাইফে পেয়ে থাকতে পারো এবং মিডিল অফ দ্য মান্থ থেকে কিন্তু তোমরা কিছু স্ট্রেস অ্যান্ড স্ট্রাগলের ফেস করবে। দ্যাটস ওয়াই হেলথ ওয়াইজ তোমরা খুব বেশি কনসিয়াস হয়ে চলো। হেলথ ওয়াইজ যদি কনসিয়াস হয়ে না চলো তাহলে তোমাদের ফিজিক্যাল হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু তোমরা ফেস করতে পারো। আদারওয়াইজ যদি আমি তোমাদের ফ্যামিলি অ্যান্ড তোমাদের কেরিয়ার ওয়াইজ দেখি, ওভারঅল তোমাদের এই মাসটি ভালো আছে আর ওভারঅল তোমাদের খারাপও আছে। তাছাড়া ওভারঅল তোমাদের ফেব্রুয়ারি মাস দেখি যদি, তাহলে তোমাদের এভারেজ রেজাল্ট এই ফেব্রুয়ারি মাসে তোমরা পেয়ে থাকবে। মীন রাশির লোকজনদের জন্য একটি টিপস হলো দুধের সাথে হলুদ মিশিয়ে প্রতি বৃহস্পতিবার সকালবেলা খালি পেটে তোমরা পান করবে এবং সেটিতে তোমাদের ওভারঅল গ্রোথ তোমরা দেখতে পাবে। এই ভিডিওটিতে থাকার জন্য এবং বেদাস্ত্রের প্রত্যেক এপিসোডে তোমরা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বেদাস্ত্রের টিমের সাথে এইভাবেই তোমরা এগিয়ে চলো এবং বেদাস্ত্রের জার্নিকে আমরা প্রত্যেকে মিলিয়ে আরও এগিয়ে নিয়ে যাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশের বেল আইকনকে প্রেস করে রাখবে যাতে আগামী দিনগুলোতে এরকম ভিডিও তোমাদের সাথে আসতে থাকে।